জনগণের অভিপ্রায় নিয়ে বা সমর্থন নিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রথম দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে কে আক্রমণ করছে, কে আক্রান্ত হয়েছে, এর পরিচয়টা দেখা বড় নয়, আক্রান্তের পাশে দাঁড়ানো। আক্রান্ত যদি অপরাধও করে থাকেন, সেই অপরাধের আইনানুগ বিচার হতে হবে। সেখানে কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এর আগে লিটন ভাই বলছিলেন যে আওয়ামী লীগ আমলে এক ধরনের ট্যাগিং ছিল, যে কোনো বিরোধী কণ্ঠ রোধ করার জন্য ছিল বিএনপি জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী বা জামাত শিবির ইত্যাদি ট্যাগ লাগানো। সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গি হলে অবশ্যই তাকে জঙ্গি হিসেবেই চিহ্নিত করতে হবে বা বিচার করতে হবে। তাকেও সেখানেও কিন্তু বিচারের আগে যে অনেকটা আমরা দেখেছি সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বন্দুকযুদ্ধে মানুষ হত্যা এবং সাবেক সেনা কর্মকর্তা সিনহার ঘটনা এভাবে আলোড়ন তৈরি না করলে হয়তো এটা আরও বেশি দিন প্রলম্বিত হতো। ঘটনা হচ্ছে সরকার কি করতে চায়, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তারা বেশি দিন কি বলে ভুয়া ভোট মানে জনতাভাবে ক্ষমতায় থাকাটাই হচ্ছে মূল লক্ষ্য। কাউকে, কারণ যে হেফাজতের বিরুদ্ধে তারা অভিযান চালালো, এখন যার হত্যা মামলা হয়েছে, সেই হেফাজতের কাছ থেকে আবার সাবেক প্রধানমন্ত্রী বা কি বলে কওমি জননী উপাধিও নিয়েছে। এখন ওই আওয়ামী লীগ সরকার কি হেফাজত বিরোধী ছিল না হেফাজতের বন্ধু ছিল, সেটাও তো একটা মানে বিতর্কের বিষয়। কখনো বন্ধু, কখনো শত্রু, যখন যাকে দরকার তাকে ব্যবহার করে। কিন্তু এই সরকারের লক্ষ্যটা কি? এই সরকার তো আসছে দেশকে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া, ব্যবস্থার উত্তরণের। সেখানে প্রথমেই তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। জনগণ মানে কোনো শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, শুধু নাগরিক সমাজের প্রতিনিধি নয়, জনগণ মানে 17 কোটি মানুষ। না, আবার এখানে একটু সৌরভ একটু যুক্ত করি, যেটা আমাদের নূর খান লিটন ভাই বলছিলেন, যে আসলে রাজনৈতিক দলের সরকারের সময় আমরা দেখি পরিস্থিতি অস্বীকার করা, নানা ধরনের মানে বক্তব্য দিয়ে পরিস্থিতিকে সহনশীল করার একটা প্রচেষ্টা। এই সরকারের সাথে সম্পৃক্ত এদের অনেকের মধ্যে সেটা লক্ষ্য করা গিয়েছে। আবার বলছেন, মানে আমার শেষের প্রশ্নটি হলো, অনেকে বলছেন যে ঘটনাগুলো ঘটছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সারা দেশের বাস্তবতা এক নয়, শুধু রাজধানীতে এই ধরনের পরিস্থিতি। হচ্ছে যে এই যে বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা দায় এড়ানোর কৌশল। দায় এড়ানোর চেষ্টা থাকলেই সেটি ফল দেবে না, সেটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে না। আপনি এই যে এত অভিযান, মানে অপারেশন ডেভিল হান্ট কেন হলো? সেখানে একটি মব ভায়োলেন্স হচ্ছিল। জি, সেই মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বা তাদের উপর আক্রমণ করেছে, এটাকে ঠেকানোর জন্যে। এখন ধরুন একটি সন্ত্রাসী ঘটনাকে আপনি দেখালেন যে এখানে যারা সন্ত্রাস করেছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সেখানে গয়রহ আপনার ওখানকার সাধারণ মানুষের বিরুদ্ধে নেওয়া হলো। পরে দেখানো হলো যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আছে বা তার ওই পরিবার, ওর আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে অভিযান চালানো হলো। তাহলে অপারেশন ডেভিল হান্টে অনেককে গ্রেপ্তার করা হলো, কিন্তু অপরাধীরা কতজন গ্রেপ্তার হয়েছে? যারা গ্রেপ্তার হলেন তারা কতটা ডেভিল, তাদের মধ্যে কতটা ডেভিল, এবং যারা ডেভিল ধরতে যাচ্ছেন তারা কতটা ফেরেশতা, সেটাও একটা বিষয়। সবটা মিলে সরকার কি করবে, এবং যখনই দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে না সরকার কি করবে এই প্রশ্ন কেন রাখছেন? সরকারের কাছে তো সকল শক্তি আছে, সকল শক্তির মূল তো সরকারের শক্তি যে নেই এটা তো বারবার তারা প্রমাণ করেছে। এখন এনসিপি যারা বলছিলেন যে এই সরকারকে, প্রধান উপদেষ্টাই বলছিলেন তাদেরকে, এই ছাত্র নেতৃত্ব যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তারাই তাকে ক্ষমতায় নিয়ে আসছে। এখন তারা তার বিরুদ্ধে যে কথা বলছে, আপনি দেখুন আইনশৃঙ্খলা, এবং আইনশৃঙ্খলা শুধু নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির বিষয়।
আপনি কিভাবে রাজনীতিটাকে এগিয়ে নেবেন, কিভাবে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবেন, এটি শুধু ঐকমত্য কমিশনের 30টি দল বসে শুধু আলোচনা করে না, সারা দেশে কী ঘটেছে এবং সব ক্ষেত্রেই সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে, বলেছে এটা রাজনৈতিক হামলা। অর্থাৎ মানে রাজনৈতিক কারণে হামলা করলে সেটা জায়েজ হয়ে যায়, যেটি বিগত সরকারের সময় তখন যারা ক্ষমতায় ছিল তারা সেটি বারবার দেখানোর চেষ্টা করেছে। সেটি তো অন্যায় ছিল। সেই অন্যায়ের প্রতিকার করতে যাই আবার যদি আমরা অন্যায়ের আশ্রয় নেই, আইন অঙ্গনে কী হচ্ছে? সর্বশেষ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যে কোনো মামলা, প্রথমত হচ্ছে হত্যা মামলা, তার বিরুদ্ধে তিনি হত্যা করেছেন এরকম কোনো প্রমাণ দিতে পারবে কিনা? তিনি যদি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়, তার কোনো রায়ে তিনি জালিয়াতি করেন, তার একটা বিচার হবে। কিন্তু প্রথমত তাকে দেওয়া হলো হত্যা মামলা, মানে অপরাধ অনুযায়ী মামলা হবে। দ্বিতীয় হচ্ছে যে মামলা, সেখানে আদালতকে, বিচারককে সরকার পক্ষের আইনজীবীরা নির্দেশনা দিচ্ছেন যে কি করতে হবে কি করতে হবে না, এবং যেটা নিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল আদালত অঙ্গনেই। আমি বলছি যে আইন আমরা সবাই মানি কিনা, মানতে চাই কিনা। যারা বিচার চায় তারা যদি মনে করে যে বিচারটা আমিই করব, বিচারক পর্যন্ত যাওয়ার দরকার নেই।